তো আলহামদুলিল্লাহ আমরা এখানে পরীক্ষামূলকভাবে ফলন ফেলেও আল্লাহ রহমত এখানে বর্ষিত হয়েছে এবং কি আমরা ভালো ফলন পেয়েছি। তো আমরা চাই যে আমাদের মতো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়ে এই ফলগুলা যেন চাষ করে, তাহলে বিদেশ থেকে ইনপুট করা কমবে এবং কি আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়েও আমরাও ইচ্ছা করলে বাইরে রপ্তানি করতে পারবো। আসসালামু আলাইকুম। তাওয়াক্কালনা ফ্রুটস একটি মিশ্র ফলের বাগান। তো এখানে আমরা আসলে সারা বাংলাদেশে যেটা দিয়ে সারা পেয়েছি সেটি হচ্ছে কমলা। তো আমাদের এখানে দুই প্রজাতির কমলা রয়েছে, দার্জিলিং কমলা এবং কি চায়না ম্যান্ডারিন জাতের কমলা। আমার পিছনে যে কমলা গাছগুলো আছে বা কমলা আছে এগুলো হচ্ছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা। নিশ্চয় বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় সাতখামার গ্রামে সেই ভাইরাল কমলা বাগান দেখতে। যে কমলা বাগান আমাদের গাজীপুরের গর্ব। মূলত পাহাড়ি অঞ্চলগুলোতেই কমলা বাগানগুলো বেশি দেখা যায়, কিন্তু আমাদের প্রিয় কৃষক ভাইয়েরা গাজীপুরের মাটিতে এত সুন্দর কমলা বাগান চাষ করে যেন এক তাক লাগিয়ে দিয়েছে। আর দেশের বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ ভিড় করছে এই কমলা বাগান দেখার জন্য। এই বাগানে কিভাবে যাবেন এবং লোকেশনটা কোথায় সবকিছু জেনে যাবেন এই ভিডিওতে। মূলত এই বাগানে দুই ধরনের কমলার চাষ হয়ে থাকে। একটি হলো দার্জিলিং কমলা, যেটা সিজন নভেম্বর পর্যন্ত থাকে। আরেকটি হলো চাইনিজ জাতের কমলা, যেটা এখন গেলে দেখতে পাবেন। এই গ্রামে বিঘার পর বিঘা শুধু কমলার বাগান না, আরো রয়েছে শত শত আমের বাগান। যত দূর চোখ যাবে শুধু দেখবেন আমের বাগান আর কমলার বাগান। এখন কথা হলো এই বাগানে আসবেন কিভাবে। এই বাগানটির নাম হচ্ছে তাওয়াক্কালনা ফ্রুটস অ্যান্ড অ্যাগ্রো। আপনি যদি ঢাকার অদূরে গাজীপুরে এই বাগানে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে প্রথমে মাওনা চৌরাস্তা। সেখানে এমসি বাজার থেকে ইউটার্ন নিয়ে শিশুপল্লী রোড হয়ে বেশ কিছু দূর এগিয়ে গেলেই দেখতে পারবেন তাদের ফ্রুটস অ্যান্ড অ্যাগ্রোর এই সাইনবোর্ডটি। সাইনবোর্ডের এখানে নির্দেশনা দেওয়া আছে, তো একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন তাদের এই কাঙ্ক্ষিত কমলা বাগান। প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। কিন্তু এই বাগানটি প্রদর্শনী শুরু হবে আগামী 1 জানুয়ারি 2025 সাল থেকে। এই বাগানে আবার আছে নার্সারিও। তো আপনারা চাইলে এখান থেকে ফলের গাছ কিনে নিয়ে যেতে পারেন নিজের বাসায়। কমলা এবং আম বাগানের পাশাপাশি এখানে চাষ হচ্ছে আলুরও, যেন কোনো একটি অংশই খালি রাখা যাবে না। এই ব্যাপারটা কিন্তু আসলেই চমৎকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন।